একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই স্পর্শে একজন নারী কখনো উদাসীন থাকে, আবার অন্য এক মুহূর্তে অদ্ভুতভাবে নরম হয়ে যায়? কারণ সত্যিটা হল, নারীর শরীরের সব জায়গা একই রকম অনুভূতি বহন করে না। কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে স্পর্শ মানে শুধু স্পর্শ না, স্পর্শ মানে স্মৃতি, নিরাপত্তা, বিশ্বাস আর আবেগ। আজকের এই ভিডিও কোনো অশালীন শিক্ষা নয়, কোনো ভুল ইঙ্গিত না। আজকের ভিডিও নারীর মন আর শরীরের একটা গভীর মানসিক সংযোগ বোঝার চেষ্টা। এই ভিডিওতে আমরা জানব নারীর শরীরের সেই 5টি অংশ সম্পর্কে যেখানে সম্মান, আবেগ আর সঠিক সময় স্পর্শ নারীর মনে গভীর প্রভাব ফেলে। শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ এই জ্ঞান শুধু সম্পর্ক বদলায় না, আপনার আচরণও বদলে দেয়। চলুন শুরু করি। প্রথম অধ্যায়, নারীর শরীর কেন শুধু শরীর নয়, আবেগের মানচিত্র। সবচেয়ে আগে একটা বড় ভুল ধারণা ভাঙতে হবে। নারীর শরীরকে অনেকে শুধুই শারীরিক দৃষ্টিতে দেখে, কিন্তু বাস্তবতা হল নারীর শরীর তার মনের সরাসরি প্রতিফলন। একজন নারী কখনোই শরীর দিয়ে আগে সাড়া দেয় না, সে আগে সাড়া দেয় মনে। মন রাজি হলে শরীর নিজে থেকেই নরম হয়, আর মন রাজি না হলে সবচেয়ে কাছের স্পর্শ তার কাছে অর্থহীন লাগে। এই কারণেই একই স্পর্শ একজন নারীর কাছে স্বর্গ আর অন্য সময় বোঝা হয়ে দাঁড়ায়। স্পর্শ কেন নারীর জন্য এত সংবেদনশীল? নারীর শরীরে স্নায়বিক সংযোগ পুরুষের তুলনায় অনেক বেশি আবেগের সঙ্গে যুক্ত। মানে, একটা স্পর্শ তার মনে জাগিয়ে তুলতে পারে শৈশবের নিরাপত্তা, ভরসার অনুভূতি অথবা অতীতের আঘাত। এই জন্যই নারীর শরীরে স্পর্শ কখনোই শুধু শারীরিক না, এটা মানসিক সিদ্ধান্তের ফল। অংশ 1, মাথা ও চুলের কাছের অংশ, ইমোশনাল সেফটি জোন। এই অংশটা দিয়ে শুরু করি, কারণ এটা সবচেয়ে ভুলভাবে বোঝা হয়। নারীর মাথা বা চুলের কাছের অংশে স্পর্শ মানে সে আপনাকে নিরাপদ ভাবছে। এই জায়গায় নারী কাউকে খুব সহজে ঢুকতে দেয় না, কারণ এটা তার আত্মবিশ্বাস আর নিরাপত্তার এলাকা। যখন একজন পুরুষ অবহেলা ছাড়া, জোর না করে এই জায়গায় যত্নের স্পর্শ দেয়, নারীর মনে তৈরি হয়, আমি এখানে নিরাপদ। এই অনুভূতিটাই নারীর কাছে সবচেয়ে শক্তিশালী। কেন এই স্পর্শ নারীর মনে গভীর কাজ করে? শিশু যখন ছোট থাকে, মা মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্পর্শ নারীর অবচেতনে রয়ে যায়। বড় হয়ে যখন কেউ সেই একই রকম নরম, নির্ভরযোগ্য স্পর্শ দেয়, নারীর মন নিজে থেকেই নরম হয়। এখানে কোনো উত্তেজনা না, আছে বিশ্বাস। আর বিশ্বাস ছাড়া নারীর কোনো আবেগই গভীর হয় না। অংশ 2, কাঁধ ও ঘাড়ের সংযোগস্থল, স্ট্রেস রিলিজ পয়েন্ট। নারীর কাঁধ আর ঘাড় তার চাপ বহনের জায়গা। চিন্তা, দায়িত্ব, ভয় সবকিছু এখানে জমা হয়। এই জায়গায় যখন সঠিক সময়, সঠিকভাবে স্পর্শ করা হয়, নারী অনুভব করে, আমি একা নই। এই স্পর্শ নারীর ভিতরের চাপ গলিয়ে দেয়। এখানে ভুল করলে কি হয়? অনেকে ভাবে এই জায়গায় যে কোনো স্পর্শই চলবে। না, হঠাৎ জোর করে বা নিজের প্রয়োজন থেকে করা স্পর্শ এখানে উল্টো কাজ করে। এই জায়গায় শুধু সেই পুরুষের স্পর্শই কাজ করে যার প্রতি নারীর মনে সম্মান আছে, ভরসা আছে, নিরাপত্তা আছে। অংশ 3, হাত ও আঙুল, দ্য ট্রাস্ট কানেক্টর। হাত ধরা একটা খুব সাধারণ কাজ মনে হয়, কিন্তু নারীর কাছে এটা অনেক বড় সংকেত। হাত মানে আমি তোমার পাশে আছি, আমি পালাচ্ছি না, আমি লুকাচ্ছি না। যখন একজন পুরুষ নারীর হাত ধরে, কোনো দাবি ছাড়া, কোনো তাড়াহুড়ো ছাড়া, নারীর অবচেতন মন ভাবে এই মানুষটা স্থির। আর স্থির পুরুষ নারীর কাছে সবসময় আকর্ষণীয়। কেন হাতের স্পর্শ এত শক্তিশালী? হাতের তালুতে অনেক স্নায়ু শেষ হয়। এই জায়গার স্পর্শ সরাসরি নারীর মস্তিষ্কে সংকেত পাঠায়। এই সংকেত বলে, এখানে চাপ নেই, এখানে নিরাপত্তা আছে। এই জন্যই হাতের স্পর্শ অনেক সময় কথার চেয়েও বেশি কাজ করে। এই প্রথম অধ্যায় থেকে একটা জিনিস পরিষ্কার, নারীর শরীরের কোনো অংশই নিজে নিজে কাজ করে না। সবকিছু কাজ করে নারীর মনের অনুমতিতে। যেখানে সম্মান নেই, সেখানে কোনো স্পর্শই অর্থবহ না। যেখানে ভরসা আছে, সেখানে ছোট স্পর্শ নারীর মনে গভীর আলোড়ন তোলে। এই ভিডিওর পরের অধ্যায়ে
আমরা জানব নারীর শরীরের বাকি অংশগুলো, যেখানে স্পর্শ মানে শুধু অনুভূতি না, সম্পর্কের মোড় ঘুরে যাওয়া। সেটা জানতে হলে এই ভিডিও সিরিজের পরের অধ্যায় অবশ্যই শুনবেন। দ্বিতীয় অধ্যায়, নারীর শরীরের সেই অংশগুলো যেখানে স্পর্শ মানে শুধু অনুভূতি নয়, আত্মসমর্পণের শুরু। বন্ধুরা, প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি নারীর শরীর আসলে তার মনের মানচিত্র। যেখানে সম্মান আছে সেখানে স্পর্শ কাজ করে, যেখানে জোর আছে সেখানে স্পর্শ ভয় তৈরি করে। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা জানব নারীর শরীরের সেই অংশগুলো সম্পর্কে যেখানে স্পর্শ তখনই গভীর হয় যখন নারী ভেতর থেকে প্রস্তুত। এই অংশটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। অংশ 4, পিঠের মাঝখান, বিশ্বাস আর নির্ভরতার অঞ্চল, দ্য সাপোর্ট জোন। নারীর পিঠ তার দুর্বলতার জায়গা, কারণ সে নিজে এটা দেখতে পায় না, নিজে রক্ষা করতে পারে না। এই জায়গায় নারী কাউকে তখনই কাছে আসতে দেয় যখন সে ভেতর থেকে বিশ্বাস করে এই মানুষটা আমাকে আঘাত করবে না। পিঠে স্পর্শ মানে আমি তোমার পেছনে আছি, আমি তোমাকে একা ছাড়ছি না, আমি দায়িত্ব নিতে জানি। এই স্পর্শ নারীর মনে একটাই বার্তা দেয়, নিরাপত্তা। কেন পিঠে স্পর্শ এত গভীর কাজ করে? নারীর জীবনে সবচেয়ে বড় ভয়, একাই সব সামলাতে হবে। যখন একজন পুরুষ কোনো দাবি ছাড়া এই জায়গায় শান্ত স্পর্শ দেয়, নারীর ভেতরের লড়াইটা থেমে যায়। সে অনুভব করে আমাকে শক্ত হতে হচ্ছে না সব সময়। আর যেখানে নারী শক্ত হওয়া ছেড়ে দেয়, সেখানেই সে আবেগী হয়। এখানে সবচেয়ে বড় ভুল। অনেকে ভাবে পিঠে স্পর্শ মানেই ঘনিষ্ঠতা। না, ভুল সময়ে করা স্পর্শ এখানেই বিশ্বাস ভেঙে দেয়। এই জায়গায় স্পর্শ শুধু তখনই কাজ করে যখন আগে কথা হয়েছে, সম্মান হয়েছে, নিরাপত্তা তৈরি হয়েছে। না হলে এই স্পর্শ নারীর কাছে অস্বস্তিকর হয়ে যায়। অংশ 5, চোখ ও মুখের আশপাশ, আবেগের দরজা, দি ইমোশনাল গেটওয়ে। এটা শরীরের অংশ না মনে হলেও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। নারীর চোখে চোখ রাখা আর মুখের কাছে উপস্থিত থাকা, এই দুটোই তার আবেগের দরজায় দাঁড়ানো। এখানে স্পর্শ না করেও অনেক কিছু ঘটে যায়। চোখের ভাষা নারীর কাছে সবচেয়ে শক্তিশালী। কেন চোখ নারীর মন খুলে দেয়? নারী ভালোবাসে যে মানুষ তাকে দেখে, তার কথা শোনে, তার অনুভূতি বোঝে। চোখে চোখ রেখে কথা বলা নারীর মনে বলে, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি। এই উপলব্ধি নারীর শরীরকে নরম করে, কারণ নারী আগে মনে খোলে, তারপর শরীরে। মুখের কাছে উপস্থিত থাকার মানে কি? এখানে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। মুখের কাছে থাকা মানে জোর করে কিছু করা না। মুখের কাছে থাকা মানে শান্ত থাকা, ধীরে কথা বলা, অতিরিক্ত আগ্রাসন না দেখানো। এই আচরণ নারীর মনে নিরাপত্তা তৈরি করে, আর নিরাপত্তা ছাড়া নারীর কোনো আবেগই গভীর হয় না। অংশ 6, কোমরের আশপাশ, সীমার শেষ প্রান্ত, দি বাউন্ডারি জোন। এই অংশটা খুব সংবেদনশীল। এই জায়গায় নারী কাউকে ঢুকতে দেয় শুধু তখনই যখন তার মনে কোনো দ্বিধা নেই। এখানে স্পর্শ মানে আমি তোমাকে বিশ্বাস করছি, আমি নিজেকে নিরাপদ ভাবছি। এই স্পর্শ নারীর জন্য শুধু অনুভূতি না, এটা সিদ্ধান্ত। এখানে ভুল মানেই সব শেষ। এই জায়গায় একটা ভুল মানেই বিশ্বাস ভেঙে যাওয়া। তাই মনে রাখবেন, এই অংশে স্পর্শ কখনোই আগে করা যায় না। এটা আসে সব শেষে, ধীরে, স্বাভাবিকভাবে, যখন নারী নিজে প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই অধ্যায় থেকে একটা কথাই পরিষ্কার, নারীর শরীরের কোনো অংশে স্পর্শ শুরু হয় না। সব কিছু শুরু হয় নারীর মনের অনুমতিতে। যে পুরুষ তাড়াহুড়ো করে না, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে, সম্মান বজায় রাখে, সেই পুরুষের স্পর্শ নারীর কাছে আলাদা হয়ে ওঠে। দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ। মাথা ও চুল, নিরাপত্তা, কাঁধ ও ঘাড়, চাপ মুক্তি, হাত, ভরসা, পিঠ, নির্ভরতা, চোখ ও মুখ, আবেগ, কোমর, সম্পূর্ণ বিশ্বাস। এই সব কিছুর মাঝখানে একটাই শর্ত, সময়। ভুল সময় করা সঠিক কাজও ভুল হয়ে যায়, সঠিক সময় করা ছোট কাজও বড় প্রভাব ফেলে। তৃতীয় অধ্যায়, যে স্পর্শগুলো নারী কখনো ভুলে না, আর যে 5টি ভুলে সব আকর্ষণ ভেঙে যায়। বন্ধুরা, প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি নারীর শরীর আসলে তার মনের প্রতিফলন।
দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনেছি কোন কোন অংশে স্পর্শ মানে শুধু শারীরিক অনুভূতি নয়, বরং বিশ্বাস, নিরাপত্তা আর আত্মসমর্পণ। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সব স্পর্শ সমান না, সব আচরণও সমান প্রভাব ফেলে না। এই তৃতীয় অধ্যায়ে আমরা জানব কোন স্পর্শগুলো নারী আজীবন মনে রাখে আর কোন 5টি ভুল একজন পুরুষকে নারীর চোখে স্থায়ীভাবে সাধারণ করে দেয়। এই অংশটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানেই সম্পর্ক গড়ে বা ভেঙে যায়। অংশ 7, যে স্পর্শগুলো নারী কখনো ভুলে না। নারী অনেক স্পর্শ পায়, কিন্তু খুব অল্প কিছু স্পর্শই তার মনে থেকে যায়। কেন? কারণ সেই স্পর্শে শরীরের আগে মন ছোঁয়া হয়। স্পর্শ 1, কোনো উদ্দেশ্য ছাড়া করা স্পর্শ। নারীর কাছে সবচেয়ে শক্তিশালী স্পর্শ, যার পেছনে কোনো দাবি নেই। যখন একজন পুরুষ কিছু পাওয়ার জন্য না, কিছু আদায় করার জন্য না, শুধু উপস্থিত থাকার জন্য হালকা স্পর্শ করে, নারীর মন বলে ওঠে, এটা নিরাপদ। এই নিরাপত্তা নারীর কাছে বিরল, তাই এই স্পর্শ সে কখনো ভুলে না। স্পর্শ 2, কষ্টের সময় নীরব উপস্থিতি। অনেক পুরুষ ভাবে কষ্টে কথা বললেই কাজ শেষ, আসলে না। নারী কষ্টের সময় চায় শান্ত একজন মানুষ, যে বেশি প্রশ্ন করে না, যে সমাধান দিতে দৌড়ায় না। এই সময়ে শান্তভাবে পাশে থাকা, হালকা উপস্থিতি, এই স্পর্শ নারীর ভেতরে গভীর ছাপ ফেলে। কারণ তখন সে বোঝে, এই মানুষটা আমাকে ঠিক করতে চায় না, সে আমাকে বুঝতে চায়। স্পর্শ 3, সম্মানের সীমার ভেতরে থাকা স্পর্শ। যে পুরুষ নারীর সীমা বোঝে, সে আলাদা। যখন নারী বুঝতে পারে, এই মানুষটা চাইলে এগোতে পারে, কিন্তু সে থামতে জানে, এই উপলব্ধি নারীর চোখে পুরুষকে বিশ্বাসযোগ্য করে তোলে। আর বিশ্বাসযোগ্য মানুষকে নারী ভুলে না। অংশ 8, যে 5টি ভুলে সব আকর্ষণ ভেঙে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতায়। এই ভুলগুলো বেশিরভাগ পুরুষ অজান্তেই করে, আর একবার করলে ফিরে আসা খুব কঠিন। ভুল 1, তাড়াহুড়ো। নারীর আবেগ ধীরে তৈরি হয়। যে পুরুষ বারবার দ্রুত এগোতে চায়, সময় দিতে চায় না, ইঙ্গিত বুঝতে চায় না, সে পুরুষের প্রতি নারীর মন বন্ধ হয়ে যায়, কারণ নারী ভাবে, ও আমার গতি বোঝে না। ভুল 2, স্পর্শকে প্রমাণ হিসেবে ব্যবহার করা। অনেকে ভাবে, ও যদি আমাকে ছুঁতে দেয় মানে ও রাজি। এটা বড় ভুল। নারী অনেক সময় ভদ্রতার জন্য, পরিস্থিতির চাপে বা অস্বস্তি এড়াতে কিছু সহ্য করে, কিন্তু ভেতরে সব নোট করে রাখে। আর এই ভুল নারী কখনো ভুলে না। ভুল 3, সীমা অগ্রাহ্য করা। নারী যদি বলে, এটা ঠিক না, এখানে থামো, আমি স্বস্তি পাচ্ছি না, আর আপনি যদি হাসেন, এড়িয়ে যান, হালকা করে নেন, এই মুহূর্তেই সব আকর্ষণ ভেঙে যায়, কারণ তখন নারীর কাছে আপনি নিরাপদ নন। ভুল 4, স্পর্শের পর আচরণ বদলে ফেলা। এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুল। যখন একজন পুরুষ কিছু ঘনিষ্ঠতার পর হঠাৎ বদলে যায়, অতিরিক্ত দাবি শুরু করে, অধিকার দেখায়, নারী ভাবে, এটাই কি আসল রূপ? এই উপলব্ধি সব আগের ভালো অনুভূতি নষ্ট করে দেয়। ভুল 5, নারীর আবেগকে হালকা করে দেখা। সবচেয়ে বড় ভুল, যখন একজন পুরুষ ভাবে, এগুলো তো নাটক, ওভার রিয়্যাক্ট করছে, এত ভাবার কি আছে। এই মনোভাব নারীর কাছে অপমান। যেখানে অপমান আছে, সেখানে আকর্ষণ থাকে না। এই 3টি অধ্যায়ের পরে একটা কথাই স্পষ্ট, নারীর কাছে স্পর্শের শক্তি আসে পুরুষের চরিত্র থেকে। যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, নারীর গতি বোঝে, সম্মান ধরে রাখে, নিরাপত্তা দেয়, তার স্পর্শ নারীর কাছে আলাদা হয়ে ওঠে। আর যে পুরুষ শুধু শরীর দেখে, সে কখনোই নারীর মনে জায়গা পায় না। নারী ভুলে যায় চেহারা, কথা, প্রতিশ্রুতি, কিন্তু ভুলে না যে মানুষ তাকে নিরাপদ করেছে, যে মানুষ সীমা মানতে জেনেছে, যে মানুষ তার মনের আগে শরীর ছোঁয়নি। এই মানুষটাই নারীর মনে থেকে যায়। চতুর্থ অধ্যায়, নারী কখন নিজেই স্পর্শ চায়, সেই 7টি মানসিক সংকেত যা পুরুষরা বুঝতে পারে না। বন্ধুরা,
প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি নারীর শরীর আসলে তার মনের ভাষা। দ্বিতীয় অধ্যায়ে জেনেছি কোন অংশে স্পর্শ মানে বিশ্বাস ও নিরাপত্তা। তৃতীয় অধ্যায়ে দেখেছি কোন আচরণ আকর্ষণ গড়ে আর কোন ভুল সব ভেঙে দেয়। এখন আসছে সবচেয়ে সংবেদনশীল অধ্যায়, কারণ এখানে ভুল বোঝা মানে সম্মান নষ্ট করা, আর সঠিক বোঝা মানে নারীর চোখে পুরুষকে সম্পূর্ণ আলাদা করে তোলা। এই চতুর্থ অধ্যায়ে আমরা জানব নারী কখন নিজেই স্পর্শ চায় কিন্তু মুখে বলে না, আর সেই 7টি মানসিক সংকেত যেগুলো বুঝতে পারলে পুরুষ কখনো সীমা লঙ্ঘন করে না। মন দিয়ে শুনবেন। অংশ 9, একটা বড় ভুল ধারণা ভাঙি। সবচেয়ে আগে একটা ভুল ধারণা ভাঙতে হবে। নারী স্পর্শ চায় মানেই সে আগ্রাসী হতে চায় না। নারী স্পর্শ চায় মানে সে নিরাপত্তা অনুভব করছে, সে মানসিকভাবে খুলছে, সে বিশ্বাস করতে শুরু করেছে। এই 3টি জিনিস না হলে নারী কখনো নিজে থেকে কাছে আসে না। অংশ 10, নারী যখন নিজে থেকে স্পর্শ চায়, সেই 7টি সংকেত। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম, চোখ না থাকলে বোঝা যায় না। সংকেত 1, সে আপনার কাছাকাছি থাকতে চায়। নারী যখন কারণ ছাড়াই পাশে বসে, অল্প জায়গায় নিজেকে মানিয়ে নেয়, হালকাভাবে কাছাকাছি থাকে, এটা শরীরের ভাষা। সে বলছে, আমি তোমার কাছে স্বস্তি পাই। সংকেত 2, কথা বলার সময় সে অকারণে থেমে যায়। এটা খুব গভীর সংকেত, যখন নারী কথার মাঝখানে হঠাৎ থামে, চোখে চোখ রাখে কিন্তু কিছু বলে না। এই নীরবতা মানে সে অনুভব করছে, সে নিজেকে বুঝতে দিচ্ছে। এই মুহূর্তে তাড়াহুড়ো মানেই বড় ভুল। সংকেত 3, সে নিজের দুর্বলতা খুলে বলে। যখন নারী নিজের ভয়, নিজের কষ্ট, নিজের অতীত খুলে বলতে শুরু করে, এটা স্পর্শের আগের ধাপ। কারণ নারী আগে মন দেয়, তারপর শরীর। সংকেত 4, সে আপনার প্রতিক্রিয়া খেয়াল করে। সে দেখছে আপনি কিভাবে শোনেন, আপনি তাড়াহুড়ো করেন কিনা, আপনি থামতে জানেন কিনা। এই পর্যবেক্ষণ শেষ হলে তবেই সে এগোয়। সংকেত 5, সে অজান্তেই হালকা স্পর্শ করে। হালকা হাত লাগা, চলতে গিয়ে কাঁধ ছোঁয়া, হাসতে হাসতে কাছে আসা, এগুলো পরীক্ষা। সে দেখছে আপনি সীমা মানেন কিনা। যদি মানেন, সে এক ধাপ এগোবে। সংকেত 6, সে আপনার নীরবতায় অস্বস্তি পায় না। নারী যদি আপনার সঙ্গে চুপচাপ বসে থাকতে পারে, নীরবতাকে ভারী মনে না করে, তাহলে বুঝবেন সে মানসিকভাবে অনেকটা খুলে গেছে। সংকেত 7, সে নিজে থেকেই সময় বাড়াতে চায়। কথা শেষ হওয়ার পরও সে চলে যেতে চায় না। এই আচরণ বলে, আমি এখনও এখানে থাকতে চাই। এটা সরাসরি স্পর্শের সংকেত না, কিন্তু প্রস্তুতির সংকেত। অংশ 11, এই সংকেতগুলো বুঝেও কি করা যাবে না। এটা খুব জরুরি। এই সংকেতগুলো দেখেও আপনি যা করবেন না, তাড়াহুড়ো, চাপ সৃষ্টি, অধিকার দেখানো, ধরে নেওয়া। কারণ নারী যদি একবার ভাবে ও বুঝতে পারে না, তাহলে সে আর কখনো এই দরজা খুলবে না। নারী নিজে থেকে কাছে আসে শুধু সেই পুরুষের কাছে যে থামতে জানে, যে অপেক্ষা করতে পারে, যে সম্মানকে আকর্ষণের আগে রাখে। এই পুরুষকে নারী নিরাপদ ভাবে, আর নিরাপত্তা থেকেই সব ঘনিষ্ঠতার শুরু। নারী কখনো হঠাৎ স্পর্শ চায় না। সে আগে পর্যবেক্ষণ করে, বিশ্বাস করে, নিরাপত্তা খোঁজে। এই 3টে পেলে সে নিজেই এগিয়ে আসে। বন্ধুরা, এই অধ্যায় যদি আপনার বোঝাপড়া বদলে দেয়, তাহলে ভিডিওটিতে লাইক দিন। এই ভিডিওটা পাঠান সেই মানুষটাকে যে এখনও সংকেত না বুঝে ভুল করে বসে। আর যদি আপনি চান পরের অধ্যায়ে আমি বলি
নারী কেন হঠাৎ দূরে সরে যায়, কোন আচরণে সে আবার আগের মতো হয়, আর সম্পর্ককে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।